রেলগেটের ওই পার থেকে লাইন দিছি, এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। তো এইভাবে যদি চলতে থাকে আমাদের দিনটাই তো মাটি হয়ে যাবে, আমরা আর বাকি কাজগুলো কখন করব। তাও শুধুমাত্র শুনছি যে 10 লিটার করে তেল দিচ্ছে। তো 10 লিটার তেল আমাদের একটা গাড়ির জন্য একদিনে শেষ হয়ে যায়। তো প্রত্যেক দিন যদি এইভাবে শুধু তেলের জন্য লাইন দিই তাহলে বাকি কাজগুলো কখন করব। আমি মিরপুর একে ঘুরছি, খালিক পাম্পে ঘুরছি, পাঁচশার একটা পাম্প আছে সেখানে ঘুরছি, মহাখালী দুটোতে গেছি, কোথাও তেল পাইনি। সবাই বলছে রাত 12টার পর তেল আসলে দেবো, কখনো বলে 1 ঘন্টা পর দেবো, 2 ঘন্টা পর দেবো, আর কেউ বলে আসলে দেবো। আসলে তেল সবার কাছেই আছে কিন্তু দিচ্ছে না। যাদের তেল দরকার 20 লিটার, তারা এখন দাবি করছে 50 লিটার দিতে হবে। এবং এই যে এই সাফারিংয়ের জন্য মানুষের বিশাল লাইন 3-4 ঘন্টা ধরে, এই যে 3-4 ঘন্টা ধরে লাইনে 2 ঘন্টা থাকছে, ওর তো 10 লিটার তেলে ওখানে ফুরিয়ে যাচ্ছে। এই যে অযথা লাইনে থেকে অযথা জ্বালানি নষ্ট হচ্ছে। তা আমি মনে করি যে তেলের সংকট এটা শোনা যাচ্ছে, কিন্তু আমরা তো এর প্রমাণ পাইনি। আর গভর্নমেন্ট বারবার আশ্বস্ত করছে যে দিচ্ছে। আমরা যতটুকু সোফার, আমি বললাম সোফার আমরা যতটুকু ফিউল ডিমান্ড করেছি আমরা পেয়েছি সরকারের কাছ থেকে।